আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ হোসেন বলছেন, নিউ ইয়র্ক, জি মাশাআল্লাহ, বল। ব্রুকলিন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, ওই আমার প্রশ্ন আমাদের এক সহিহ আকীদার দিনী ভাই, ওনার কোশ্চেনটা ওনার ভাইয়ের জন্য 12 বছর আগে অ্যাপ্লিকেশন করছিল। এখন ওনাদের কাগজ আসছে, লেটার আসছে আসার জন্য আর কি, পারমিশন। হুম, হুম। ওনার ভাই আর ওনার শালা। এখন উনি বলতেছে যে সাহেবের কাছে জিজ্ঞেস করেন, আমি এখন আনতে চাই না, আনলে তো এই দেশে ইমান থাকে না, ছেলে পেলে নষ্ট হয়ে যায়, এইসব বিভিন্ন কারণে। এখন আমি শরিয়াতের দিক দিয়ে কি আমি কি অসুবিধা পড়বো না বিপদে পড়বো নাকি, এইটা জানার জন্য। ঘুরে ঘুরে একই প্রশ্ন যে অমুসলিম দেশে বসবাস। আপনার প্রশ্নের শেষ উত্তর আসবে যে অমুসলিম দেশে বসবাস করাটা কেমন। তো এত লম্বা প্রশ্নের উত্তর বহুবার দেওয়া হয়েছে, সুতরাং আর ওইদিকে ঢুকছি না। এখন যেটা বলবো যে আপনি নিজে যখন বসবাস করে নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে ওখানে বসবাসটাকে মেনে নিতে পারছেন, তাহলে আপনার ভাই আর শালার ক্ষেত্রে বাধা কোথায়? কথা বুঝতে পেরেছেন? এখন যদি এই সময় যদি বলেন না 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 শরীয়তে জায়েজ নাই, সুতরাং তোমাদের অ্যাপ্রুভাল হয়ে গেল বা তোমাদের ভিসা হয়ে গেল, আমি তোমাদেরকে নিয়ে আসবো না, তাহলে বলবে আমাদের সাথে নিশ্চয়ই শত্রুতা আছে। ও নিজে তো ছেলে মেয়ে নিয়ে খুদ আমোদ ভর্তি করছে আমেরিকাতে, কিন্তু আমাদেরকে নিয়ে যাবে না। কথা বুঝতে পারছেন? তার আত্মীয়দের সাথেও শত্রুতা বাড়বে। তো এটা তার ভালো কাজ নাই। তাহলে আপনি হিজরত করেন যে দেখো তোমাদেরকে এই জন্য নিলাম না যে আমি হিজরত করে চলে আসলাম, কারণ আমি আমার ছেলে মেয়েদেরকে রক্ষা করতে চাই আর তোমাদের ছেলে মেয়েদেরকে ফিতনা থেকে রক্ষা করতে চাই। আর মুমিন সম্পর্কে হাদিস রয়েছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। অতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন মুসলিম হতে হবে যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালোবাসে সেটা অপরের জন্য ভালো না বাসবে। তো নিজের জন্য ভালোবাসছেন যে আপনি আমেরিকায় থাকবেন, আর ভাই আবার শালাকে বলবেন যে না না তোমরা আসিও না, তোমরা ফিতনায় পড়ে যাবে, এটা তো ভালো কাজ হলো না। তাদের জন্য যদি ভালোবাসেন যে তোমরা মুসলিম দেশে থাকো, এসো না, তাহলে আপনিও নিজের জন্য ভালোবাসেন আপনার ছেলে মেয়েদের জন্য যে আমিও থাকবো না এখানে। আশা করি বুঝতে পেরেছেন। জি।